এই সিরিজের প্রতিটি অধ্যায় পূর্ববর্তী অধ্যায়ের সাথে সম্পৃক্ত, তাই আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা উপরে থাকা আই বাটনে ক্লিক করে পূর্বের অধ্যায় শুনে আসতে পারেন, অথবা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে পূর্বের অধ্যায়ের ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গাত্রোত্থান করেন, শয্যার কার্পেটটি মুড়িয়ে ঘোড়ার জিনের সাথে বেঁধে রাখেন। অতঃপর নিজেও ঘোড়ার পিঠে আরোহণ করে মদিনাভিমুখে যাত্রা করেন। তিনি স্মৃতির মনে কোঠা হতে সমস্ত স্মৃতি বের করে দিতে চান, কিন্তু মন তার উড়ে উড়ে মদিনায় পৌঁছে যেতে থাকে, যা বর্তমানে মুসলমানদের হেডকোয়ার্টার এবং যেথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়তেই স্মৃতি আবার তাকে পিছনে নিয়ে যায়। স্মৃতিতে ভেসে ওঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালিত বদর রণাঙ্গনের দৃশ্য। তার আরও মনে পড়ে হিন্দার ওই কঠোর ঘোষণার কথা, যা সে স্বামী আবু সুফিয়ানকে শুনিয়ে বলছিল, পিতা চাচাকে ভুলতে পারি, কিন্তু তাই বলে কলিজার টুকরা হানজালাকেও ভুলে যাব? মা সন্তানের কথা কিভাবে ভুলতে পারে? আল্লাহর শপথ, পুত্রের খুনের বদলা নিতে আমি মুহাম্মদকে কিছুতেই ক্ষমা করব না। এ যুদ্ধ সেই করিয়েছে, হামজা এবং আলীকেও ক্ষমা করব না। তারাই আমার পিতা চাচা এবং পুত্রের হত্যাকারী। পুত্র হত্যার গভীর ব্যথা আমার রক্তে আগুন জ্বালিয়ে ফিরছে। আবু সুফিয়ান বলছিল, পুত্র হত্যার প্রতিশোধ নেয়া আমার উপর ফরজ হয়ে গেছে। আমার এখন প্রধান কর্তব্য হলো মুহাম্মাদের বিরুদ্ধে বিশাল বাহিনী গড়ে তোলা এবং তাকে এমন শিক্ষা দেয়া যাতে সে আর কোনোদিন অস্ত্র ধরার সাহস না পায়। প্রখ্যাত ঐতিহাসিক এবং জীবনীকার আল্লামা ওকিদি লেখেন, আবু সুফিয়ান পরের দিনই সমস্ত সর্দারকে ডেকে পাঠান। এদের অধিকাংশই ছিল এমন যারা অনিবার্য কারণে বদর যুদ্ধে অংশ নিতে পারেনি, কিন্তু প্রত্যেকেরই কোনো না কোনো নিকটতম আত্মীয় যুদ্ধে নিহত হয়েছে। প্রতিশোধ স্পৃহায় সকলেই সমবেত। আমার বেশি কথা বলার প্রয়োজন নেই। আবু সুফিয়ান উপস্থিত নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলে, আমার যুবক পুত্র নিহত, তার হত্যার প্রতিশোধ না নিলে তাকে জন্ম দেওয়ার অধিকার আমার আর থাকে না। একযোগে সবাই তার কথা সমর্থন করে। এ বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ হয় যে মুসলমানদের থেকে বদরের প্রতিশোধ নিতেই হবে, কিন্তু আপনাদের মধ্যে হতে কেউ ঘরে বসে থাকতে পারবেন না, সবাইকে যুদ্ধে যেতে হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমবেত কুরাইশ সর্দারদের লক্ষ্য করে বলেন, বদরে আমরা শুধু এ কারণেই জিল্লতির সম্মুখীন হয়েছি যে নেতৃস্থানীয় অনেকেই যুদ্ধে না গিয়ে ঘরে বসে থাকেন, আর যুদ্ধের ময়দানে পাঠান তাদেরকে কুরাইশি মর্যাদাবোধ যাদের মধ্যে ছিলই না। তবে কি আমার পিতার মধ্যে কুরাইশি মর্যাদাবোধ ছিল না? আবু জাহেলের পুত্র এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচাতো ভাই ইকরামা উত্তেজিত হয়ে বলে, সফওয়ান বিন উমাইয়ার পিতারও কি জাতিগত মর্যাদাবোধ ছিল না? এত মর্যাদাবোধের অধিকারী হয়ে তুমি কোথায় ছিলে ওয়ালিদের পুত্র? পরস্পরে লড়াই করতে আমরা এখানে সমবেত হইনি। আবু সুফিয়ান বলে, খালিদ, কারো আত্মমর্যাদা বোধে আঘাত করে এমন কথা বলা তোমার উচিত হয়নি। আমাদের কারো আত্মমর্যাদা বোধ আর বাকি নেই। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ ও তার সাঙ্গপাঙ্গদের যতদিন খতম করতে না পারব ততদিন আমরা আত্মমর্যাদাশালী জাতি হিসাবে বিবেচিত হব না। ঘোড়ার বাগের শপথ করে বলছি, রক্তের উত্তাপ আমার চোখে অগ্নিস্ফুলিঙ্গ বানিয়ে দিয়েছে। মুসলমানদের তাজা রক্তই কেবল এ স্ফুলিঙ্গ নির্বাপিত করতে পারে। আমি আবারও দাবি করছি যে এবার আমাদের সর্দারদের প্রথম কাতারে থাকতে হবে। আর আমার জানা আছে যে যুদ্ধের ময়দানে আমি কোথায় থাকব, তবে অবশ্যই নেতার অনুগত রব। কিন্তু নেতা যদি আমাদের জন্য ক্ষতিকর কোনো আদেশ চাপিয়ে দেন তবে সেই নির্দেশ আমি মানব না। অবশেষে আবু সুফিয়ানকে সর্বসম্মতিক্রমে সর্বাধিনায়ক নির্বাচিত করে বৈঠক সেদিনের মতো মুলতবি ঘোষণা করা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে পড়ে বদর যুদ্ধের কিছুদিন পূর্বেকার একটি ঘটনার কথা। মক্কাবাসীদের একটি কাফেলা ফিলিস্তিন থেকে মক্কা প্রত্যাবর্তন করছিল। এটা ছিল একটি বাণিজ্যিক কাফেলা। মক্কাবাসী, বিশেষত কুরাইশদের প্রত্যেকেই এই বাণিজ্যে অংশগ্রহণ করে। কম বেশি সকলেরই মূলধন এতে ছিল। কাফেলাটিতে উটের সংখ্যা প্রায়
1000 এবং বাণিজ্যিক পণ্য ছিল প্রায় 50,000 দিনার সমমূল্যের। এ বাণিজ্যে বহরের নেতা ছিল আবু সুফিয়ান। 50,000 দিনারে 50,000 দিনার লাভ করে বাণিজ্যিক সফলতার পূর্ণ স্বাক্ষর রাখে সে। কাফেলার প্রত্যাবর্তন পথটি মদিনার নিকটবর্তী রাস্তার সাথে সংযুক্ত ছিল। মুসলমানরা তাদের প্রত্যাবর্তনের কথা জেনে যায়। পুরো কাফেলাটি গ্রেপ্তার করতে তাদেরকে এক স্থানে ঘিরে ফেলা হয়, কিন্তু স্থানটি অসমতল ও টিলা বিশিষ্ট থাকায় আবু সুফিয়ান বুদ্ধিমত্তার সাথে একটি দুটি করে সমস্ত উট তাদের ঘেরাও থেকে নিরাপদে বের করে দিতে সমর্থ হয়।